একেই বলে চোরের উপর বাটপারি, আর সেই বাটপারিটাই করলো ভারত বাংলাদেশের সাথে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज़बरदस्त किस्म की बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो आज की होने वाली है। क्या भारत के जो ड्रोन है वो बांग्लादेश की सरहद में आकर बांग्लादेश को हिट कर सकते हैं? क्या बांग्लादेश के जो ड्रोन है वो भारतीय ड्रोन को मार गिराएंगे? बांग्लादेश के ड्रोन ज्यादा ताकतवर हैं या इंडिया के? आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। একেই বলে চোরের উপর বাটপারি, আর সেই বাটপারিটাই করলো ভারত বাংলাদেশের সাথে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে মেঘালয়ের আকাশে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে ভারত কোনোভাবেই বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না, অপরদিকে বাংলাদেশও কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশ যদিও ভারতের চেয়ে সামরিক সক্ষমতায় অনেকটা দুর্বল, তারপরেও কিন্তু ভারত বর্তমানে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরে নিচ্ছে। তার কারণ হলো, যুদ্ধ যদি শুরু হয়, বাংলাদেশ যদি যুদ্ধ শুরু করে, তাহলে সেই যুদ্ধ শেষ করবে চীন এবং পাকিস্তান। এটা ভারতের জন্য ভয়। এ কারণে কোনোভাবেই চাচ্ছে না যে যুদ্ধটা বাংলাদেশ শুরু করুক। যার কারণে বাংলাদেশ ড্রোন না উড়ালেও তারা মিথ্যা দাবি করে আগে ভাগেই তারা সীমান্তে তাদের ড্রোন মোতায়েন করে শক্তিশালী পজিশন নিয়ে নিচ্ছে। এখানে দুইটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, ভারতের কোনো অন্য মতলব থাকতে পারে, যার কারণে তারা বাংলাদেশের ড্রোন উড়ানোর নাম দিয়ে নিজেরাই তাদের সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। আর দ্বিতীয় কারণ হতে পারে, ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে, কারণ বাংলাদেশের সাথে চীন এবং পাকিস্তান সংযুক্ত রয়েছে। এই কারণে হয়তো ভারত আগেভাগেই ডিফেন্সিভ অবস্থান নিচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত 3-4 মাস আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু ভারতের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। রাজনাথ সিং এর এই বক্তব্যের কথা হয়তো আপনাদের অনেকেরই জানা, এবং ঠিক তার 1-2 দিন পরেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছিলেন, দিল্লির যুদ্ধ প্রস্তুতিতে তিনি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি তিনি অবাক। ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছিল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তৌহিদ হোসেন যখন রাজনাথ সিং এর বক্তব্যের জবাব দিলেন, ঠিক সেই সময়ই ভারতের 60 কিলোমিটার গভীরে ঢুকে পড়ল চীনা সৈন্যরা। এবং সেই একই সময়ে একই দিনে ঘটল আরেকটি ঘটনা। অশান্ত মণিপুরে বিদ্রোহীরা চালাচ্ছিল ড্রোন হামলা। বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথেই 2-3 দিনের ব্যবধানে ভারতের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল চীনা সৈন্যরা এবং মণিপুরের বিদ্রোহীরা ড্রোন হামলা চালালো। এ সকল ঘটনা ঘটল একই সময়ে, অর্থাৎ এটা একটা বিরাট প্রস্তুতি। ভারত যদি বাংলাদেশের উপর হামলা করতে চায়, তাহলে পেছন দিক থেকে চীন প্রস্তুত, এবং চীনের সঙ্গে কিন্তু মণিপুরের বিদ্রোহীরাও প্রস্তুত। এটা কিন্তু সেই সময় তারা দেখিয়ে দিয়েছে। এরপর থেকে ভারত স্পষ্ট বুঝতে পেরেছে বাংলাদেশের সঙ্গে কোনো ঝামেলা করা যাবে না। ঝামেলা করলে 7 সিস্টারের এই সমস্যা হবে। তারপর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিবে কি এরকম কোনো শব্দও করছে না। তারপর থেকে ভারত সামরিক প্রস্তুতি নিবে কি, তারা মণিপুর সামলাতেই ব্যর্থ। এরপর থেকে ভারত প্রকাশ্যে আর কোনো যুদ্ধের প্রস্তুতির কথা ঘোষণা করেনি। তারপর থেকে হয়তো ভারতের মধ্যে একটি ভয় কাজ করছে। হয়তো প্রতিরক্ষামন্ত্রী মনে করছে, সামরিক প্রস্তুতির কথা, যুদ্ধের প্রস্তুতির কথা বলেই যখন ড্রোন হামলা খেতে হলো, তাহলে সত্যি সত্যি যুদ্ধ সংঘটিত হলে ভারতের কি পরিণতি হবে, এটা হয়তো ভারত হারে হারে টের পাচ্ছে। এই কারণেই হয়তো তাদের সীমান্তে তাদের নজরদারি শক্তিশালী করার জন্য বাংলাদেশের ড্রোন ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে মিথ্যা গুজব ছড়িয়ে তাদের ড্রোন মোতায়েন করেছে তাদের কার্য হাসিলের জন্য। তারা যদি এই গুজব না ছড়িয়ে সরাসরি ড্রোন মোতায়েন করত, তাহলে হয়তো সেই আগের মতো ঘটনা ঘটতে হতে পারত সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হতো, অর্থাৎ বাংলাদেশের উপর অ্যাটাক। এরকম একটি পরিস্থিতি তৈরি হতো, যার ফলে ভারতের 7 সিস্টার আরো উত্তপ্ত হয়ে উঠত, যার কারণে বাংলাদেশের আকাশ সীমায় ড্রোনের গুজব ছড়িয়ে তারা তাদের ড্রোনগুলো মোতায়েন করে ফেললো। মানে ভারত এমন একটি ফন্দি আটলো, তারা দেখাচ্ছে তারা বাংলাদেশের ড্রোন মোতায়েনকে প্রতিহত করতে তারা ড্রোন মোতায়েন করলো, মানে একটি চালাকি করলো। দেখুন, ভারত মিথ্যা দাবি করলেও বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।
দেখুন, ভারত ড্রোন তো মোতায়েন করলই, তার পাশাপাশি তারা সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি অত্যাধুনিক নানা প্রযুক্তিও ব্যবহার করছে। অর্থাৎ তাদের এই কার্যক্রমকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করল না। তারা বাংলাদেশে ড্রোন মোতায়েনের গুজব ছড়িয়ে তারা তাদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে। দেখুন, একেই বলে চোরের উপর বাটপারি, আর সেই বাটপারিটাই করলো ভারত বাংলাদেশের সাথে। মেঘালয়ের আকাশে যদি বাংলাদেশের ড্রোন উড়েও থাকে, তাহলে মেঘালয়ের আশেপাশে সেই ড্রোন ভারতের মোতায়েন করার কথা ছিল, কিন্তু তা না করে ভারত পশ্চিমবঙ্গের আশেপাশে ড্রোন মোতায়েন করলো। তাতে বাটপারিটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। तो वेवर बांग्लादेश के पास दुनिया के पावरफुल किस्म के जदीद तरीन मॉडर्न किस्म के ड्रोन मौजूद हैं जो किसी भी आर्मी के ड्रोन को डिस्ट्रॉय कर सकते हैं और अपने वतन की हिफाजत के लिए, बांग्लादेश की हिफाजत के लिए बांग्लादेश इन ड्रोन का इस्तेमाल कर सकता है। बांग्लादेश के पास दुनिया के जो पावरफुल किस्म के ड्रोन हैं, TB2 ड्रोन तुर्की के, वो बांग्लादेश के पास मौजूद हैं और ये इंडिया की तबाही फेर देंगे अगर बांग्लादेश की तरफ मैली आंख से देखा तो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।